আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদের মাঝে কিছু বাস্তবতা তুলে ধরব, যেই কথাগুলো বললে অনেক শাশুড়িদের গা জ্বলবে। তবে কিছু করার নেই, বাস্তবতাকে তুলে ধরাই আমার কাজ। ইনশাআল্লাহ সেই বাস্তবতাকে তুলে ধরব ইনশাআল্লাহ। একটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তার মা বাবা এই সন্তান লালন পালন করার ক্ষেত্রে কিন্তু অনেক কষ্টের সম্মুখীন হয়ে থাকে। একটা মেয়েকে পালন করলেও কিন্তু ঠিক তদ্রূপ অনেকটা কষ্টের সম্মুখীন হতে হয়। ধরতে গেলে একটা ছেলেকে লালন পালন করার জন্য যতটুকু কষ্ট হয়, একটা মেয়েকে লালন পালন করলে তার চেয়ে দ্বিগুণ কষ্ট হয়। যেমন ধরেন, একটা ছেলে যখন 5 বছর বা 10 বছর বয়স হয়, তখন এই ছেলেটা তার মনের মতো যা ইচ্ছা সে তাই করতে পারে। কিন্তু একটা মেয়েকে নিয়ে একটা মা বাবা তার বিবাহ শাদীর আগ পর্যন্ত এই মেয়েটাকে নিয়ে তার মা বাবা অনেকটা আতঙ্কে থাকে যে আমার মেয়ে কোথায় যাচ্ছে, কোথায় কি করতেছে, আমার মেয়ে এমন কাজ যেন না করতে পারে যার কারণে আমাদের বংশের উপর কোনো ধরনের কষ্ট এই বদনাম হয়। এমন এই দিকগুলো অনেক খেয়াল করে চলতে হয়। তো এই মেয়েটাকে যখন বিবাহ দেওয়া হয়, তো দেখা যায় অনেক শাশুড়ি এমন হয়ে যায়, ফুতের বউ আসছে মানে তারা এখন রানী হয়ে গেছে। তারা এখন রানী হয়ে গেছে, অর্থাৎ এই মেয়েটাকে যখন তারা বৌমা হিসাবে মেনে নেয়, তো দেখা যায় এই বৌমা তাদের সংসার চালানোর জন্য এই সংসারের পিছনে অনেক কষ্ট করতে হয়। দেখা যায় এই শাশুড়িরা তারা রানী হয়ে যায়, অর্থাৎ সংসারের কোনো কাজ তারা করে না, এই বৌমাকে দিয়ে সব কাজগুলো করায়। তো এই বৌমা যদি কোনো কাজ করার ক্ষেত্রে সামান্য ভুল করে, তো তাকে অনেক সময় বলা হয়, এই তোমার মা বাবা কি তোমাকে কোনো কিছু শিক্ষা দেয় নাই? তোমার মা বাবা কি তোমাকে কোনো ধরনের শিক্ষা দেয় নাই? একটু সামান্য ভুল হলেই এই সমস্ত কথাগুলো বলে। অথচ এই শাশুড়িরই তার যে মেয়েরা আছে, মেয়েদেরকে দিয়ে কোনো কাজ করা হয় না, কাজ করায় না। এই শাশুড়িও কোনো কাজ করে না। দেখা যায় এই বৌমা সংসারের রান্না বান্না সমস্ত কাজ করার পরেও তার লাস্টে তার বদনামের সম্মুখীন হতে হয়। কেন? আপনিও তো একজন মা ছিলেন, আপনারও তো উচিত যে আপনার এই বৌমাকে আপনার সহযোগিতা করা। কারণ এই মেয়েটা সে সারা কাজ করার পর, সারাদিন কাজ করার পরেও আপনাদের কেন এই বদনামের সম্মুখীন হতে হয়? এই বদনামের কথাগুলো সে কেন শুনে? আপনাদের কিছু শাশুড়িদের কারণে। কারণ সমস্ত কাজ করানোর পরেও এই মেয়েটার পিছনে আপনারা লেগে থাকেন। একটা মেয়ে যখন, একটা বৌমা যখন সে প্রেগনেন্ট হয়, তখন তার স্বামী যদি কোনো কিছু আনে, তখন শাশুড়ি বলে আমাদেরও তো বাচ্চা কাচ্চা হয়েছে, আমরা তো এত কিছু খাই নাই, এখন এত কিছু খাওয়ার দরকার পড়ে? এত কিছু খাওয়ার দরকার পড়ে? আমাদেরও তো বাচ্চা কাচ্চা হয়েছে, 4-5টা বাচ্চা কাচ্চা হয়েছে। অথচ এই শাশুড়িরই মেয়ের বিবাহ শাদী হওয়ার পরে যখন বাচ্চা হয়, তখন তার মেয়েকে এসে বলে, এই মা তুই এইটা খাস, ওটা খা, এই যে এই ফলটা খা, ওই ফলটা খা, এগুলো তোর বাচ্চার জন্য অনেক উপকারী। কিন্তু যখন তার ফুতের বউ, অর্থাৎ এই ছেলের বউ যখন কোনো কিছু সে খেতে চায়, তখনই বলা হয় এত কিছু খাওয়ার দরকার পড়ে? আমরাও তো বাচ্চা কাচ্চার মা হয়েছি, আমাদের তো এত কিছুর প্রয়োজন হয় না। দেখেন, একটা পরিবারে যদি সুখ আনতে চান, একটা সংসারে যদি সুখ আনতে চান, বিশেষ করে শাশুড়ি বৌমাদের যে একটা ঝগড়া, বৌমারা কিন্তু প্রথমেই কিন্তু ঝগড়া তারা করে না, প্রথমেই কিন্তু ঝগড়া করে না। কিন্তু অনেক শাশুড়ি এমন আছে যাদের কারণে বৌমারা বাধ্য হয় তাদের সাথে খারাপ আচরণ করার, তাদের সাথে খারাপ আচরণ করার জন্য তারা বাধ্য হয়। কারণ এমনভাবে তাকে টর্চার করা হয়, যখন এই মেয়েটা, এই বৌমাটা যখন কোনো কাজ করে, তার পিছনে সর্বদাই তার শাশুড়ি লেগে থাকে।
তার শাশুড়ি সর্বদাই লেগে থাকে। কেন এমনটা করেন কেন? একটা বৌমাকে যতক্ষণ পর্যন্ত আপনি নিজের মেয়ের মতো মনে না করতে পারেন, মেয়ের মতো আচরণ না করেন, ততক্ষণ পর্যন্ত শাশুড়ি বৌমার মধ্যে যে একটা ঝগড়া, এটা কখনোই মিটবে না। এটা মিটাইতে গেলে সর্বপ্রথম আপনার শাশুড়ি যে আপনার মায়ের ভূমিকা পালন করতে হবে। মায়ের ভূমিকা যদি আপনি পালন না করেন, তাহলে এই মেয়ে কখনোই আপনার সাথে ভালো ব্যবহার করবে না। বর্তমান সমাজে দেখা যায় অনেক শাশুড়িরা, অনেক বৌমারা তাদের শাশুড়িদের সাথে খারাপ আচরণ করে, কিন্তু এটার জন্য দায়ী তার শাশুড়ি। কারণ সে তার সাথে এমন কিছু আচরণ করে বসেছে, যার কারণে এই মেয়েটা তার সাথে খারাপ আচরণ করতে বাধ্য। এই জন্য বলি, পরিবারে যদি সুখ আনতে চান, বৌমা এবং শাশুড়িদের মধ্যে যদি মিল মোহাব্বত আনতে চান, তাহলে তাদের সাথে ভালো ব্যবহার করুন, আপনার বৌমাদের সাথে ভালো ব্যবহার করুন। আশা করি কথাগুলো মেনে চলবেন, এবং কথাগুলো বাস্তব কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।